অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রামে গোপাল নামে এক গরিব ছেলে তার মায়ের সঙ্গে থাকত। তাদের জীবন খুব কষ্টের ছিল, কিন্তু তবুও গোপাল সবসময় সৎ আর দয়ালু ছিল। প্রতিদিন ভোরে গোপাল জঙ্গলে কাঠ কুড়াতে যেত। একদিন জঙ্গলের গভীরে হঠাৎ সে একটি অদ্ভুত পাখি দেখতে পেল। পাখিটা সোনার মতো ঝকঝক করছিল, আর তার চারপাশে ছিল এক অপূর্ব আলো। হঠাৎ পাখিটা কথা বলল। সে বলল, গোপাল, আমি জানি তুই ভালো ছেলে, এই জন্য আমি তোকে একটা জাদুর উপহার দিচ্ছি। এই বলে পাখিটা তাকে একটি ছোট বাঁশি দিল। পাখিটি বলল, যখনই তুই বিপদে পড়বি এই বাঁশি বাজাস, আমি তোর সাহায্যে চলে আসব। গোপাল অবাক হলেও বাঁশিটা যত্ন করে রেখে দিল। কয়েকদিন পর রাজা ঘোষণা করলেন যে যে কেউ সোনার পাখিটাকে ধরতে পারবে তাকে তিনি অর্ধেক রাজ্য পুরস্কার হিসেবে দেবেন। এই কথা শুনে গ্রামের সবাই লোভে পড়ে জঙ্গলের দিকে ছুটে গেল। গোপালও জঙ্গলে গেল, কিন্তু সে পাখিটাকে ধরতে নয়, শুধু দেখতে গিয়েছিল। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে এক ভয়ঙ্কর দৈত্য বের হয়ে এলো। তার চোখ জল করছিল, আর সে গর্জন করতে লাগলো। সবাই ভয়ে পালিয়ে গেল, কিন্তু গোপাল একা আটকে গেল। ভয় পেয়ে গোপাল তৎক্ষণাৎ সেই জাদুর বাঁশিটি বাজালো। বাঁশির সুর চারদিকে ছড়িয়ে পড়তে সোনার পাখিটি আকাশ থেকে নেমে এলো। তার ডানার ঝাপটায় চারপাশ আলোয় ভরে গেল। পাখিটি শক্তিশালী আলো ছড়িয়ে সেই ভয়ঙ্কর দৈত্যটিকে পাথরে পরিণত করে দিল। সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। পরের দিন রাজা সব ঘটনা শুনে গোপালকে রাজপ্রাসাদে ডেকে পাঠালেন। তিনি বললেন, তুই শুধু সাহসী নস, তুই খুব দয়ালু, তাই আমি তোকে পুরস্কার দিতে চাই। গোপাল মাথা নিচু করে শান্তভাবে বলল, মহারাজ, আমি রাজ্য চাই না, আমি শুধু আমার মায়ের সঙ্গে শান্তিতে থাকতে চাই। গোপালের এই কথায় রাজা খুবই অবাক হলেন। এমন লোভীন মানুষ তিনি আগে কখনো দেখেননি। রাজা হাসি মুখে বললেন, তোর মতো মানুষের জন্যই পৃথিবী সুন্দর। আমি তোকে একটি সুন্দর ঘর আর সুখের জীবন উপহার দিচ্ছি। এরপর গোপাল তার মায়ের কাছে ফিরে গেল। তারা নতুন ঘরে সুখী শান্তিতে থাকতে লাগলো। আর সেই সোনার পাখি আকাশে উড়ে যেতে যেতে যেন মনে করিয়ে দিল, দয়া আর ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি।